স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। ঢাকার কেরানীগঞ্জে 20 একর জমিতে কেমিক্যাল পল্লী তৈরির উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। প্রায় 4000 কেমিক্যাল কারখানা ও গুদাম এখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। আজ আমাদের আলোচনার বিষয় কেমিক্যাল পল্লী। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিসিকের মহাব্যবস্থাপক খাদিজা বেগম এবং এফবিসিসিআর পরিচালক এবং সাবেক পরিচালক এবং বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। প্রায় প্রতি বছরই পুরনো ঢাকায় কেমিক্যাল ব্যবহারের কারণে ঘটে আগুন লাগার ঘটনা। 2010 সালে পুরনো ঢাকায় নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন 100 জনেরও বেশি। তাই পুরনো ঢাকা থেকে কেমিক্যাল কারখানাগুলো স্থানান্তরের দাবি অনেক দিনের। এর প্রেক্ষিতে কেমিক্যাল শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি মাসে জায়গা নির্ধারণ করে এ প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসি। কেমিক্যাল পল্লীর জন্য প্রস্তাবিত জায়গা যেটা আছে সেটি হলো ঢাকা মাওয়া রোডের সংলগ্ন সোনাকান্দা মৌজায় 20 একর জমি। আনুমানিক ব্যয় হবে প্রায় 1221 কোটি টাকারও উপরেও হতে পারে, এরকম একটা বিষয় আমরা এ পর্যন্ত আছি। এবং আমরা এখন এইটা ডিপিপি তৈরি এখনো করিনি। পিসিপি এটা অনুমোদন হয়ে গেলে তখন ডিপিপি তৈরি করে আমরা সাবমিট করব। প্রস্তাবনা অনুসারে কেমিক্যাল পল্লীতে প্লটের পরিবর্তে গুদাম বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি। এখানে কাউকে প্লট দেওয়া হবে না, বিল্ডিং করে দেওয়া হবে। এবং বিল্ডিংগুলো আমাদের বিভিন্ন কেমিক্যাল যারা নাকি এটা মানে ব্যবসা করবেন তারা সেগুলো ওই বিল্ডিংয়ে সংরক্ষণ করবেন। এটা যেহেতু প্লট দেওয়া হবে না, 4000-এর মতো গোডাউন বা কারখানা হিসেবে ব্যবহার করার জন্য এই বিল্ডিংয়ের মধ্যে আমরা স্পেস দেব। স্থাপত্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও উদ্যোক্তাদের সমন্বয়ে ভবনের নকশা তৈরি করা হবে বলে জানান বিসিকের চেয়ারম্যান। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। খাদিজা বেগম এবং জনাব বেলায়েত হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? জি ভালো। আচ্ছা, জি খাদিজা বেগম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমরা শুরু করি। আমরা দেখলাম প্রতিবেদনে যেখানে বলা হচ্ছে যে 20 একর জমিতে কেমিক্যাল পল্লী গঠন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে, ঢাকাতেই। সেক্ষেত্রে এই অবস্থা আমরা জানতে চাচ্ছি ঠিক এখন কি অবস্থা রয়েছে এই প্রকল্পের, যে কবে এইসব কারখানাগুলো সেখানে স্থানান্তর করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে যে আমরা প্রতিবেদনটা দেখলাম, এখানে চেয়ারম্যান বিসিক এখানে সাক্ষাৎকারটা দিয়েছিলেন। ওখানে যে সাক্ষাৎকার উনি বলা হয়েছিল যে আমরা এখনো ওই পিপিপি করব, কিন্তু তার করার আগে আমরা একটা শিল্প মন্ত্রণালয়ে গত মার্চ মাসে একটা মিটিং করে একটা শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধানের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছিল যে এখানে যে কেমিক্যাল পল্লী করা হবে তার মানে এটা যেহেতু বিষয়টা একটু টেকনিক্যাল, ওটা একটা পিসিপি মানে প্রকল্পের রূপরেখাটা পিসিপি আকারে প্রণয়ন করার জন্য সেই পিসিপিটা এখন চূড়ান্তভাবে আমরা পেয়ে গেছি। এই গত সপ্তাহে আমরা পেয়েছি। সেখানে ওখানে সম্পূর্ণ মানে ওখানে রূপরেখা দেওয়া আছে কিভাবে আমরা পিসিপিটা মানে প্রকল্পটা তৈরি করব। সেই অনুযায়ী আমাদেরকে খুব যত শীঘ্র সম্ভব আমরা পিসিপিটা ডিপিপিটা তৈরি করব। তৈরি করে আমরা শিল্প মন্ত্রণালয়ে দাখিল করব। মানে তারপর ওটা প্রকল্প প্রক্রিয়াকরণের অনুমোদনের যেসব স্টেপ আছে শিল্প মন্ত্রণালয় থেকে এটা পরিকল্পনা কমিশনে যাবে। কতদিন হতে পারে আর লাগতে পারে আপনার মনে হয় এটা চালু হতে? এটা প্রকল্প তো প্রথমে অনুমোদন হবে। অনুমোদন করতে কিছুটা সময় লাগবে। এটা অনুমোদনে কয়েকটা প্রক্রিয়া আছে, ওটা আমাদেরকে প্রথমে শিল্প মন্ত্রণালয়ে পাঠাতে হবে। শিল্প মন্ত্রণালয় থেকে ওটা পরিকল্পনা কমিশনে যাবে। পরিকল্পনা কমিশনে ওটা যাচাই বাছাই মিটিং হবে। মিটিং এর পরে ওটাকে আবার একনেক পর্যন্ত যেতে হবে। এটা লম্বা প্রসেস, আমি এখনো বলতে পারি। এখন আমরা বলতে পারি যে বেশ লম্বা নির্দিষ্ট করে আমি সময় বলতে পারছি না। তবে আমাদের দিক থেকে প্রচেষ্টা থাকবে যত শীঘ্র সম্ভব আমরা এটা ডিপিপি করে আমরা শিল্প মন্ত্রণালয়ে পাঠাবো। পাঠানোর পরে তার পরবর্তী প্রক্রিয়াগুলি হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো আবার। জনাব বেলায়েত হোসেন, আমরা জানতে চাচ্ছি যে এইখানে যে বলা হচ্ছে যে প্রায় 4000-এর মতো কারখানা স্থানান্তর করা সম্ভব হবে। আপনি যেহেতু কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত এবং আপনি এই সমিতির সাধারণ সম্পাদক, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার ঠিক কতগুলো কারখানা যেখানে ঢাকায় বা ঢাকা আশেপাশে কাজ করছে এবং সবার স্থানান্তর এই জায়গা হবে কিনা? আপনাকে ধন্যবাদ এবং উপস্থিত যারা শুনতেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মূল বিষয়টা হলো যে এই শব্দটা যে একটু শুরুটাতে যে শব্দটা বলতেছেন 4000 কারখানা নয়, এটা শুধু অনলি গোডাউন। এখানে গোডাউন হবে, গোডাউনের সাইজ হবে 400 স্কয়ার ফিট
একজন লোক প্রয়োজনে এক বা একাধিক নিতে পারে, 3, 4, 5টা নিতে পারবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে হয়েছে। এবং যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে মূল ব্যবসাটা কিন্তু কেমিক্যালসের যে বিষয়টা আছে, যে উদ্দেশ্য এটা ট্রান্সফার হচ্ছে, সেই বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। যে এখানে শুধু যে আছে যে হাইলি ফ্লেমেবল যে আছে, যে উচ্চ দাহ্য যে পদার্থ আছে, শুধু সেগুলো জাইলিন, টলিন, এমইকে, ওই গ্রুপগুলি কিন্তু অনলি সব কেমিক্যাল নয়, 20 থেকে 22টা পটাম যে আছে ওইটা। কিন্তু এটার পার্সেন্টেজ হবে হাইলি 2%। আচ্ছা 2%। হ্যাঁ, আমার যে প্রশ্ন ছিল 98% কিন্তু আদার্স কেমিক্যাল আছে। রাইট, আমার প্রশ্ন ছিল সেখানটাই যে আপনাদের স্থানান্তর সম্ভব কিনা, যে মানে এই জায়গায় হবে কিনা, সংকুলন হবে না, কিনা? সংকলন হবে, কিন্তু প্রথমে বোঝা লাগবে যে আমার সম্মানিত যারা আপনার এই যে মিডিয়াতে আছেন, যারা সাংবাদিক পেশাতে আছেন, তারা যদি প্রথমে বুঝে নেন যে কেমিক্যাল পদ্ধতি পুরো জিনিসটাকে বোঝাচ্ছে না কিন্তু আসলে, যে স্থানান্তরের বিষয়টা অনলি এখানে 2% হবে, প্লাস মাইনাস 2% হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এইখানে যারা স্থানান্তর হবে সেসব শুধুমাত্র যেগুলো দাহ্য পদার্থ, সেগুলো সেই ধরনের কারখানার উচ্চ দাহ্য, হ্যাঁ, উচ্চ দাহ্য, জাইলিন, টলিন, এমিকে, এই গ্রুপগুলি, ওগুলি ট্রান্সফার হবে, অন্যগুলো হবে না। এটা বুঝতে যায় যে না বুঝে যে পুরো কেমিক্যাল মার্কেটিং এখান থেকে সরে যাবে বা পুরো গোডাউনে সরে যাবে। কারণ সবগুলো তো দাহ্য নয়। মনে করছি এখন ফুড কেমিক্যাল আছে, এখানে ব্যাটারি কেমিক্যাল আছে, ট্যানারি কেমিক্যাল আছে, টেক্সটাইল কেমিক্যাল আছে, ফার্মাসিউটিক্যাল ফুড সাইড আছে। এখন এই যে বিষয়গুলো আছে, আপনি পেপার কেমিক্যাল এখানে আছেন, আপনি জুট কেমিক্যাল এখানে আছেন, মেলামাইলের কেমিক্যাল এখানে আছেন। তো বিষয়গুলিতে আমরা যদি আপন যখনই আলোচনা আসবো, আমার সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন, ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি, লোকজন আছেন, তারা যেন এই বিষয়টাকে শ্রদ্ধা, আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাচ্ছি, যে আগে যেন বুঝে যে ইমোশনাল যেন প্রকাশ না করে। ইমোশনাল হয় না, যে সমস্যাটা হয় মিডিয়াতে, যে সমস্যা হয় যখন অন্য পক্ষ থেকে তথ্যটা পুরোপুরি আসে না, এটাই হয়। আমি ওই তথ্যটা দেওয়ার জন্য মূলত এখানে আসা। আচ্ছা, সেটাই আপনাকে ধন্যবাদ, সেই জন্য আপনি আমাদের জানিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা, আমি যেটা বলছিলাম যে আপনাদের যারা দাহ্য পদার্থ নিয়ে, কেমিক্যাল নিয়ে কাজ করছেন, তাদের পুরোপুরি এখানে স্থানান্তর সম্ভব। জি, এখানে যে বিষয়টা আপাতত আমার কথা হলো যে কতটুকু সম্ভব না সেটা একটু পরে আসুক। এই জন্য বলবো শুরুটা হোক। কারণ এটা আমার যে বক্তব্যটা এখানে আসবে, এটা তো শুধু ঢাকা বেজ ইন্ডাস্ট্রি না, ঢাকা যে একটা অঞ্চল আছে, পাশে কিন্তু নারায়ণগঞ্জ আছে, পাশে গাজীপুর আছে, পাশে নরসিংদী আছে। এখন এই জোনটা শুধু ঢাকা করলে, ঢাকায় সোনাকান্তা গোডাউন বেজ হবে, আর ঢাকা পার হয়ে আবার গাজীপুর যাবে, তো ঢাকা তো ঝুঁকিতে রয়ে গেল। এটা করতে হলে সাউন্ডিং, এই ঢাকা এখানে একটা, এই যে কাশপুরের পাশে একটা, আপনার একটা গাজীপুরের জন্য টঙ্গীর সামনে একটা, সাভার বীজ একটা, তারপরে মনে করেন যে আপনার সন্ধি যাওয়ার জন্য যে বলতা বা আশেপাশে একটা, তারপর মনে যে আপনি যদি আপনার চিন্তাং করেন ওখানে যে এখন আমি আপনাদের ফিরে আসবো। ধন্যবাদ। না, সেই জন্য একটু কথা বলেন, আমি আসছি আপনার কাছে। খাদিজা বেগম, প্রশ্ন হচ্ছে যে এই যে বরাদ্দ দেওয়া হবে একটা সময়ে যারা কেমিক্যাল সাথে কারখানায় জড়িত ব্যবসা করছেন, এই বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াটা, গুদাম বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াটা কি, এটা কি এখন ঠিক হয়েছে? এটা বিসিকের একটা, আমরা বিসিকের যেহেতু শিল্পনগরী, শিল্প পার্ক করার অভিজ্ঞতা হয়েছে, আমরা শিল্প পার্ক, শিল্পনগরীতে আমরা প্লট বরাদ্দ দিয়ে থাকি, আমাদের তার জন্য একটা নীতিমালা আছে। আর এখানে যেহেতু গোডাউন দেওয়া হবে, বরাদ্দ দেওয়া, স্পেস বরাদ্দ দেওয়া হবে, স্পেস বরাদ্দ দেওয়ার আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের মিরপুরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স আছে, সেখানেও আমরা স্পেস বরাদ্দ দিয়েছি। আচ্ছা। আর তার পূর্বে ওই ডিপিপি করার সময় আমরা কেমিক্যালের 3টা যে অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা স্মারক করে নিব। সেখানে আমরা আরো নীতিমালা, ওখান থেকে যদি কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা আমরা সমঝোতা স্মারকের মধ্যে করে ডিপিপির মধ্যে আমরা ইনকর্পোরেট করব, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, জনাব বেলায়েত হোসেন, যখন এই গুদামগুলো বরাদ্দ দেওয়া হবে, সেক্ষেত্রে কিভাবে বাছাই করা হবে, কারা বরাদ্দ পাবে? আপনি বলেছেন একটা ক্রাইটেরিয়া বলেছেন যে যেসব কেমিক্যাল দাহ্য, হাইলি দাহ্য, সেগুলোই যাবে, এর বাইরে আমাদের মধ্যে আমি একটু গ্রুপ বলেছিলাম, ট্যানারি, ব্যাটারি, গ্লাস, ডাইং, ফার্মাসিউটিক্যাল, যে গ্রুপ বলছে না, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে ফ্লেমিং বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, এটা কিন্তু কিছু ঔষধি ব্যবহার হচ্ছে, কিছুটা আপনার যে গার্মেন্টসে ব্যবহার হচ্ছে, কিছু প্লাস্টিকে ব্যবহার হচ্ছে, কিছু আপনার যে আইকা সলিউশন গামে ব্যবহার হচ্ছে। এখন আমার প্রশ্ন যে এখানে যারা ওইটা ব্যবহার করবে, আমরা তাদেরকে বাছাই করে দেবো। আমাদের প্রশ্ন থাকবে যে আমাদের যে সাহায্য না হয়, কারণ দেখা যাচ্ছে ইতিমধ্যে যেসব নারকোটিক্স এবং এক্সপোর্টের লাইসেন্স দেওয়া হয়েছে কত আপনার 2002 সালের পর ধরে, ব্যবসায়ীরা পায় নাই, কেমিক্যাল ব্যবসায়ী পায় নাই, আমার প্রশ্ন ওইটা না, ডেফিনেটলি আপনারা সাহায্য করবেন। আমার কথা হচ্ছে যদি আমার প্লট থাকে 100টা, চাহিদা যদি থাকে 200টা, এই বাছাই প্রক্রিয়া কি হবে? আমার প্রশ্নটা এখানে। আমার কথা হলো যে যারা বাছাই প্রক্রিয়া যেটা আছে, এটাতে আটকেবে না। আমি কিন্তু প্রথমে বলছি শুরু হোক,
আমরা করতে পারবো। বাছাইয়ের জন্য আমরা যারা আছি এখানে প্রকৃত যারা ব্যবসায়ী হবে, আমার বলা যুক্ত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীকে এই দায়িত্ব কে নেবে? যেহেতু আমি সুবিধাভুক্ত, আমরা চিনি, সরকার যেন আমাকে সাহায্য নেয়, আমরা ইনসাফ ভিত্তিক যেটা সঠিক সত্য হবে আমরা সাহায্য করবো। জনাব বেলায়েত হোসেন, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলে যাই। জি প্লিজ। সময় হচ্ছে বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছেন। আজ আমরা আলোচনা করছি কেমিক্যাল পণ্য নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিকের মহাব্যবস্থাপক খাদিজা বেগম এবং এফবিসিসির সাবেক পরিচালক এবং বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। জনাব বেলায়েত হোসেন এবং মিস খাদিজা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আর একবার। খাদিজা বেগম, আপনাকে এবার প্রশ্ন করি, আমরা যে পল্লীর কথা চিন্তা করে বলছি, কেমিক্যাল পল্লী যেটা কেরানীগঞ্জে হবে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকাতে বা ঢাকা শহরের আশেপাশে যেসব দুর্ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়, সেটা এখান থেকে সেটাকে রোধ করার জন্য আমরা যাচ্ছি। এই পল্লীতে অগ্নি নির্বাপক ব্যবস্থা আসলে কেমন থাকছে? যে উদ্দেশ্য আমরা যা স্থানান্তর করছি সেখানে সেই ব্যবস্থা থাকছে কিনা? আসলে অবশ্যই থাকছে। হ্যাঁ, সেটা কেমন থাকছে? ফায়ার, এটা আমাদের ফায়ার সার্ভিসের মাধ্যমে ফায়ার ফাইটিং এর যে ব্যবস্থা, ওখানে অগ্নি নিরাপদ যন্ত্রপাতি যেটা যেভাবে স্থাপন করা দরকার, আমরা ওই আমাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ওখানে করবো। আমার ডিপিপির মধ্যে তার জন্য আমার 50 লক্ষ টাকা বরাদ্দ আছে। না, আমি বলছি 50 লক্ষ টাকা অনেক কম। হ্যাঁ, অনেক কম টাকা হবে। 50 কোটি টাকা। আচ্ছা, আমার এখানে বরাদ্দ হচ্ছে 3 কোটি টাকা। আচ্ছা, 3 কোটি টাকা। 3 কোটি টাকা বরাদ্দ। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে এই যে এর ফলে যে এইটা মেইনটেইন করার যে খরচ হবে, তো এটা কিভাবে যারা উদ্যোক্তা তাদের সাথে কিভাবে এটাকে করা হবে? এই প্রকল্পটা আমরা গ্রহণ করছি জিওবি অর্থায়নে। আমরা জিওবি সরকারি অর্থায়নে এই প্রকল্পটা করা হবে। তারপরে এই স্থান বরাদ্দ দেওয়া হবে এবং এটাকে ওনাদের কাছ থেকে কিস্তিতে এই টাকাটা আদায় করা হবে। আচ্ছা, আমাদের যে অন্যান্য শিল্পনগরীতে যেভাবে আমরা প্লট বরাদ্দ দেই, স্থান বরাদ্দ দিয়ে কিস্তিতে আদায় করি, এখানেও সে কিস্তিতে আদায় করে এটা আমাদের সরকারি কোষাগারে সরকারি টাকা জমা দিতে হবে। খরচেরটা কিন্তু এছাড়া যে প্রতিদিনের যে একটা মেইনটেইন সেটা মেইনটেইন তো ওনারা করতে হবে। এটা তো ওনারা করবেন। প্লট জায়গাটা বরাদ্দ পাওয়ার পরে ওনারা সেটা বরাদ্দ করবেন। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব বেলায়েত হোসেন, এই যে প্রক্রিয়া আপনার এই যে পুরো জিনিসটাকে যে পরিচালনা করতে হবে, পুরো শিল্প পল্লী বা কেমিক্যাল পল্লীর কথা বলছি, এখানে আপনারা কি কোনো প্রাথমিক চিন্তা করেছেন কিনা কিভাবে হবে, খরচ কত হতে পারে? এখন অনেকেই হয়তো যারা ছোট ছোট কেমিক্যাল গুদাম যাদের আছেন তারা হয়তো উৎসাহিত হবে না, কারণ তারা আসলে আলটিমেটলি তার কিন্তু ব্যবসা কষ্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় সবাই স্থানান্তর করবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টা, আসলে মূল বিষয়টা আমি ভাবছি একটু পরে আসবে। মূল বিষয়টা আপনার মনে হয় শুরুতে এসে গেল জিনিসটা। এই বিষয়টা যে মূল বিষয়টা এখানে আসবে, আমরা ওই দিন মিটিংয়ে যে বিষয়টা উঠাইলাম, আমরা যে ধরনের যে মাপে যে পুঁজি নিয়ে ব্যবসা করি, আমরা কিন্তু অধিক পরিমাণে আমরা ব্যাংক থেকে লোন পাই না বা লোন নেই না আমরা। আচ্ছা, আমাদের যে পুঁজি পরিমাণ আছে, আমরা ওই দিন প্রশ্ন করেছিলাম যে 400 স্কয়ার ফিট যে গোডাউন একটা দেওয়া হবে, যে পরিমাণ বেশি লাগে 4টা 5টা 6টা নেওয়া যাবে, কিন্তু মূল্যটা কি হবে? এদের দেওয়ার কি পয়সা আমাদের আছে? অতএব আমাদের মূল যে দাবি থাকবে এখানে, যেমন ফায়ার সার্ভিসের কথা একটু আগে যে শেয়ারটা আনছেন, এত বড় হাতিপালার মতন ব্যবসায়ীদের ক্ষমতা থাকবে না। এটা সরকার আন্ডারে থাকবে, তারা দিবে। যেমন অন্য জায়গায় সরকার ফ্রি সার্ভিস দেওয়া থাকে, গার্মেন্টস আগুন লাগে, ওখানে তো তারা পয়সা দেয় না, ফার্মাসি তারা যে দিয়ে থাকে। আমরা এতটুকু দায়িত্বের মতো সুযোগ আমার থাকবে না। আমরা শিল্পপতি না, আমাদের দোকানদার ভাই যারা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, তারা আসলে কারা আপনাদের ভাই। আমাদের পরিচালনা করবে কে? এটা সরকার আন্ডার থাকবে, এটা আমার দেওয়ার মতো পুঁজি নাই। তাহলে আপনার সাথে একটা নিশ্চয়ই এমওইউ সাইন হয়েছে, সেটা কি আছে? হয় না, হবে হবে হয় না, হবে। কারণ এই বিষয়গুলিতে বিদ্যুৎ দিব, মাসিক বেতন দিয়ে দিব, আপনি মাসিক বিদ্যুৎ খরচ দিবেন, পানি লাগবে পানি খরচ দিয়ে দিব, হ্যাঁ গ্যাস লাগবে আমি গ্যাসের বিল দিয়ে দিব, আচ্ছা দারণ থাকবে দারণ বিল দিব। কিন্তু আদার্স সার্ভিস সেবা সরকার যেভাবে দিয়ে থাকে, মনে করেন যে পাশে কোনো একটা হসপিটাল হবে, এটা তো আমি দেবো না, আমি তো এখানে ফায়ার সার্ভিস আমি দেবো না। মানে যেটা যুক্তিসঙ্গত অন্য জায়গায় সরকার যা দিয়ে থাকে, আমার জন্য যেন সরকার অবিচার না করে এটা আমাদের দাবি থাকবে। তারপর বলে জিনিসটা হোক। আর মূল্য যে ব্যাপারটা যেটা আছে, মূল্যটা কিন্তু খুব শিথিল হতে হবে। কারণ আমাদেরকে বলতে লাগবে না যে বিসিকে ইন্ডাস্ট্রি হয়, এটা ফার্মাসি ইন্ডাস্ট্রি হোক, আদার্স ইন্ডাস্ট্রি হোক,
তাদের যে ব্যাংক যে ফেসিলিটি দেওয়া হয় 10 কোটি 20 কোটি টাকা দেওয়া হয়, 50 কোটি বা 200 কোটি টাকা দেওয়া হয়, এটা কিন্তু এখানে দেওয়ার সুযোগ নেই। কারণ আমাদের যেসব দোকানপাটগুলো আছে, দোকানগুলি কিন্তু প্রকৃত ডাইরেক্ট আমরা মালিক না, সাবকালা মালিক না, মালিক কিন্তু সালামি মালিক। আমরা জাস্ট একটা চুক্তি হয়, একটা টাকা পুরো দিই আমরা, কিন্তু সরকার এমন কোনো এটা সিস্টেম ডেভেলপ করে নাই এটা সাবকালা রেজিস্ট্রি আমাদের নামে আসবে। কিন্তু তারপরে নেওয়ার পরে কেনার পরে কিন্তু আমরা একটা আপনার মাসিক ভাড়া দিতে হয় আমাদের এখানে। আচ্ছা, তাতে করে সরকার আমাকে ব্যাংক থেকে ওই দলিল দুর্বলতার কারণে আমাকে পুরো লোন দিতে পারে না। ধন্যবাদ মিস খাদিজা বেগম। আপনার কি মনে হয় যে বিসিক থেকে বা সরকার থেকে তাদেরকে সফট লোন দেওয়ার ব্যবস্থা করছেন কিনা, চিন্তা করছেন, বা এটা কিছু পরামর্শ দেওয়া যায় কিনা? সংক্ষেপে, আমাদের সময় খুবই কম। এটা হচ্ছে যে আমাদের এখানে ওনারা স্থান বরাদ্দ নেওয়ার পরে ওনারা তো এটা লিজ নেবেন, এটা লিজ পাবেন, 99 বছরের লিজ হবে। আচ্ছা। তারপরে ওনারা এখান থেকে ওনারা ব্যাংকের কাছে প্রপোজাল দিয়ে লোন নেওয়ার ব্যবস্থা করতে পারেন, চাইতে পারেন ব্যাংকের কাছে। আর আপনারাও সেটা প্রপোজ করতে পারেন, সেখানে আমরা সহযোগিতার প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ খাদিজা বেগম, ধন্যবাদ জনাব রাত হোসেন। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, তবে নিশ্চয়ই আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ, অনেক এই ধন্যবাদ। ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।